শুরু হয়েছে এটি নিউজের আয়োজনে জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। খুলনা শিল্পকলা একাডেমিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে খুলনা বিভাগের এই অডিশন। খুলনা শিল্পকলা একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগের সংবাদেও আপনার সাথে আমরা যুক্ত হয়েছিলাম। সকাল 9টা থেকে শুরু হয়েছে অডিশন। এরই মধ্যে স্কুল পর্যায়ের অডিশন শেষ হয়ে গেছে, যেমনটি আপনি বলছিলেন। এখন কোন পর্যায়ে চলছে সে বিষয়ে জানবো আপনার কাছ থেকে। তানিয়া, দেখুন, কোরআন তেলাওয়াত, হাম নাত আর যে ইসলামিক সঙ্গীতে কিন্তু একটি ইসলামিক পরিবেশ সৃষ্টি হয়েছে খুলনা শিল্পকলা একাডেমিতে। আসলে আপনাকে আগের খবরে যেমনটা জানিয়েছিলাম যে 9টা থেকে আমাদের 9টা 45 পর্যন্ত রেজিস্ট্রেশন ছিল। তবে যেহেতু বিভাগীয় অডিশন বিভাগের আশপাশের জেলা থেকে আসতে কিছুটা বিলম্ব হয়েছে, সে কারণে কিন্তু এই যে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আসছে। তাদেরকে আমরা অডিশনে বিচারকদের মতামত নিয়ে কিন্তু তারাও এখানে অংশগ্রহণ করছেন। আসলে এই অডিশনে স্কুল পর্ব শেষ হয়ে গেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখন কলেজ পর্ব চলছে। এখানে কিন্তু 3জন বিচারকের পাশাপাশি এবং যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকরাও কিন্তু এখানে আসছে। তারা অপেক্ষা করছে তাদের যে সন্তানদের যে প্রত্যাশা, এখান থেকে ইএস কার্ড নিয়ে, অর্থাৎ শুক্রানা নিয়ে তারা ঢাকায় অডিশনে অংশগ্রহণ করতে চায়। আমি দুই একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আসলে কেমন লাগছে সব মিলিয়ে এই ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পেরে? আপনার ছেলে না মেয়ে অংশগ্রহণ করছে? আসসালামু আলাইকুম। আসলে ভালো লাগছে, আপনাদের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, এখানে পরিবেশটা অনেক সুন্দর আছে, এর জন্য অনেক ভালো লাগছে। আর আমার মেয়েটা অংশগ্রহণ করতেছে এখানে, মেয়েটা এখনও করেনি কিন্তু করবে। ভালো লাগতেছে আপনাদের পরিবেশটা, আর সব কিছু মেনটেনেন্স অনেক সুন্দর, এখানে কোনো হচ্ছে না, এটাই ভালো লাগতেছে। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আসলে কেমন লাগছে এই ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড অংশগ্রহণ করে? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিন দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর এক ইসলামের সৌন্দর্যের ইসলামিক অলিম্পিয়াডে বসার তৌফিক দান করেছেন। অনেক সুন্দর এক পরিবেশের মধ্যে এই এটিও নিউজ এটি আয়োজিত করেছে। বিচারকরা অত্যন্ত সুন্দর ইনসাফ অনুযায়ী বিচার করছেন। আমি আশা করব এই প্রতিযোগিতা প্রতি বছর হবে এবং আমি আশাবাদী যে আমি ঢাকার মূল পর্বে অংশগ্রহণ করব। তানিয়া, আপনি যেমনটা শুনছিলেন, আসলে কিন্তু এখানে প্রায় আমরা এখন পর্যন্ত 150 জনের বেশি এই অডিশনে, খুলনা বিভাগীয় অডিশনে অংশগ্রহণ করেছে। আমি আরও একজন শিক্ষার্থীর সাথে এই অডিশনে অংশগ্রহণ করছে, তার সঙ্গে কথা বলতে চাই। কেমন লাগছে, কি আশা করছে? আল্লাহর রহমতে এসে অনেক ভিতরে অনেক মনোবল সৃষ্টি হয়েছে এবং এখানে এসে অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা পরিবেশ অনেক মনোমুগ্ধকর হয়ে তুলবে। আশা করি অনেক ভালো পর্যায়ে যাবে, আর আমার জন্য দোয়া করবেন। আমি আর একজন শিক্ষার্থীর সাথে কেমন লাগছে আজকের এই ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই জায়গার পরিবেশ অনেক সুন্দর এবং অনেক ভালো। তানিয়া, আপনি যেমনটা শুনছিলেন, আসলে এখানে কিন্তু একটি মনোমুগ্ধকর পরিবেশ, ইসলামিক পরিবেশের সৃষ্টি হয়েছে খুলনা শিল্পকলা একাডেমিতে। এই শিল্পকলা একাডেমিতে কিন্তু যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে এমন ইসলামিক অলিম্পিয়াড যে এটিএন নিউজ এবং ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে, এমন অনুষ্ঠান কিন্তু তারা বছরে প্রতিবার একবার হলেও কিন্তু এই অনুষ্ঠানকে চায়। আরেকটি বিষয় আপনাকে তথ্য জানিয়ে রাখি যে এই খুলনা বিভাগের অডিশনে গত বছরের তুলনায় এবছর 4 গুণ এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে। এখনো পর্যন্ত যারা আসছেন খুলনা বিভাগের, যেহেতু 10 জেলা, এই বিভাগটা 10 জেলা নিয়ে গঠিত, সে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন তাদেরও কিন্তু অংশগ্রহণের সুযোগ দিচ্ছে বিচারক। আমার কাছে তানিয়া, সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের যে খুলনা বিভাগীয় অডিশন চলছে তার সর্বশেষ খবর।